হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তবে অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, সকালবেলা উঠে কিন্তু রান্নার তোড়জোড় সেরেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, যার জন্য আগেই ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর সাথে আমার মিঠু সোনা। তো তোমাদেরকে আজকে একটা মজার জিনিস দেখবো, কারণ একটা দিদিভাই কমেন্ট করে আমার ছানাপোনাদের দেখাতে বলেছিল। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর সেই দিদিভাইয়ের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকে খুব সুন্দর করে তোমাদের সবটা দেখাবো। তো চলো দেখতে থাকো, আর আমার সাথে কথা বলতেই থাকো, তোমরা শুনতেই থাকো, আমি বলতেই থাকি। তো দেখো, তোমাদের দাদাভাই খেতে খেতে কিন্তু দুটো কাজ সবার ফার্স্ট করে, এক মিঠু সোনাকে খাওয়ানো, আর এক এই ছানাদের একটু করে খাওয়ানো। তো দেখো, ও খেতে খেতেই ওকে একটু খাওয়াচ্ছে, মিঠুকেও খাওয়াচ্ছে, একেও খাওয়াচ্ছে। তো এবার দেখো, আমার বড় ছানাদের কাছে যাব। ওরা দেখো খাওয়ার জন্য লাফালাফি, মানে ওরা তোমাদের দাদাভাইকে খুব ভালোভাবেই চিনে গেছে, যে যখনই খেতে যাবে তখনই তো আমাদের দেবে, যার জন্য ওরা আগাম প্রস্তুতি থাকে। তো চলো যাওয়া যাক। আর দেখো, আমার বাড়িটা তো নদীর কানায়, তোমরা জানো। আর সেহেতু দেখতেই পাচ্ছ একদম পুরো মাটিগুলো ফেটে ফেটে গেছে, নোনা মাটি। আর তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে বাইরে রৌদ্রে। তো তার জন্য দেখো, আমার মিঠু সোনা এইবারে চলে আসবে, কারণ ও খাঁচার ভিতর থেকে বারবারই ছটফট করছে। আর সকালের খাওয়া ছিল বেগুন ভাজা, শুধু এইটুকুই ছিল, আর বেশি কিছু ছিল না। আর এই যে দেখো, চলে আসলো আমার মিঠু সোনা। আর ওর একটাই কাজ, খাঁচার ভিতর যখন তুমি ওকে খেতে দেবে তখন ও খাবে, কিন্তু বাইরে এনে যদি ওকে খেতে দাও তাহলে কিন্তু ও তোমার কাছে খাবে না, ও তোমার ঘাড়ের উপরে উঠে নয়তো হাতের উপরে। আর ও বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের থালায় খেতে বেশি ভালোবাসে। তোমরা শুধু দেখো ও কি অবস্থাটা করে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই একটু করে খাচ্ছে আর ওকে খাওয়াচ্ছে। আর দেখো, ওর এভাবে হবে না, এবার আসছে থালার উপর। এই যে দেখো, বলে ওকে কেন মাটিতে দেওয়া হবে আর নিজেরা থালায় খাবে? এটা তো হবে না। তো এরভাবে তোমাদের দাদাভাই ওকে অনেকবারই থামিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু বারবারই একই রকমভাবে করছে, থালার উপরই উঠে যাচ্ছে। আর শেষমেশ কিন্তু থালায় বসেই খেলো। দেখো তোমরা, তো তোমরা দেখতেই পেলে ও কিন্তু লাফিয়ে পুরো উঠে গেল। আর এই যে দেখো, থালা থেকে নিয়ে আবার নিচে নেমে গেল। মানে ওকে তোমাদের দাদাভাই একসাথে মানে খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করে গেছে যে ও বেশি অংশ থালায় খেতেই পছন্দ করে। মাটিতে দিলে ও সেটা বেশি একটা খেতে চায় না, সবটাই নষ্ট করে ফেলে। আর দেখো, ও যেখানেই যাবে আমার মিঠু সোনা কিন্তু সেখানেই যাবে, ওকে বেশি অংশ চেনে। আর আমি একটু রাগ দেখাই, মারার কথা বলি, তো যার জন্য আমার কাছে খুব একটা বেশি আসে না। তো চলো দেখো এবার আমার ছানাপোনাদের অবস্থাটা। এই দেখো, তোমাদের দাদা ভাই খাওয়ার লাস্টে ওদেরকেও দিয়ে দিল একটু। আর দেখো, ওকে একটু খেতে দিল, কিন্তু তারপরেও আমার মিঠু সোনা আসলো ওর কাছে, ওটাও খাবে তার জন্য। তো চলো এরপরে তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট ছানাদের। তার আগে বলে রাখি বন্ধুরা, তোমাদের কি কি দেখতে গ্রামের জিনিস ভালো লাগে, বিশেষ করে সুন্দরবনের কি জিনিসগুলো তোমরা দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেই তোমাদের কথা অনুযায়ী, কমেন্ট অনুযায়ী কিন্তু আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখো, আমি চলে এসেছি আমার ছোট্ট ছানাদের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এরা কিন্তু কদিন আগে খুব, এর আগের ভিডিও তোমরা দেখেছো, খুব ছোট্ট ছোট্ট ছিল, তখন ডিম থেকে বার হচ্ছিল। আর এখন দেখো জাস্ট 1 মাস হয়েছে, তার ভিতরেই দেখো কতটা বড় বড় হয়ে গেছে। আর এই যে মানে সাদা সাদা যে ছানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দেখো আমার ভুলুর অবস্থা, ওর সারাদিনের কাজ হলো দুটো খাওয়া আর শুয়ে থাকা। আর আমি একটু রান্নার কাঠের জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কাঠ একটু ভেঙে নিচ্ছিলাম। তো দেখো, আমার কিন্তু সারাদিনে এটাই হলো কাজ। তোমরা দেখতেই পাচ্ছ, এক আমার মিঠুকে নিয়ে খাওয়ানো করানো তোমাদের দাদা ভাই করে দেখে, তারপরে রয়েছে আমার ছোট্ট ছোট্ট ছানা, তারপরেও রয়েছে বড় বড় ছানা।
আর তার থেকে আরও ছোট্ট ছোট্ট ছানা, সেগুলো তোমাদের দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের পেছনে। আর এই যে দেখো, একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার বড় ছানাদের ধরে একটু দেখাতে, তো তার জন্য দেখো আমার ছানাদের ধরেছি। এই যে দেখতেই পাচ্ছ আমার ছানা। তবে এরা জানো তো বন্ধুরা, যখন এই ডিম দেয় না তখন বেশ মজা লাগে ডিমগুলো তুলতে। আর এই দেখো এই ছানাটা কিন্তু ডিম দেয়। আর আমাদের দাদা ভাইয়ের বারবার ওর মিঠু ঠোকাচ্ছিল, কারণ ও বারবার ছানাটার গায়ে হাত দিচ্ছিল। ওর অবস্থাটা দেখো তোমরা, শুধু মিঠুর অবস্থাটা দেখো, ও বারবারই রেগে যাচ্ছে। আর ও ঠিক পছন্দ করে না যে কাউকে নিক। আর এই দেখো আমার ছোট্ট ছোট্ট ছানা, ওদের থেকেও আরও কিন্তু ছোট এই ছানাগুলো। তো বন্ধুরা তোমরা এর একটা জিনিস ফলো করো, এর চোখটা শুধু দেখো। আমরা যেমন চোখে কাজল পরি, আর তোমরা এর চোখকে দেখো পুরো কাজল পরানো। তো আমাকে সবাই জিজ্ঞাসা করছে এটা যে এটা কি বাচ্চা কি বাচ্চা, তো আমি সত্যিই জানি না এটা কি ধরনের, মানে এটা মুরগিরই বাচ্চা, কিন্তু কী রকম কি আমি কিছু জানি না, কারণ এর চোখটা দেখো সম্পূর্ণ অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু ওরকমটা না। তো আমাদের এখানে সবাই বলছে যেটা অন্য জাতের মুরগি হয়েছে তোমার, খুব সুন্দর। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লাগছে। তো দেখো ওকে বারবার বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, তো ও তাকাচ্ছিল। আর এই দেখো ওর থেকে একটু বড় বড় এই ছানাগুলো, অনেকটাই বড় হয়ে গেছে। আর ওদের সামনে যদি তুমি নিয়ে হাতটা দাও না, ওরা সঙ্গে সঙ্গে তোমার হাতের দিকেই তাকাবে, মানে উড়ে ওঠার জন্য ওরা সবসময় জন্য প্রস্তুত। আর সবসময় ধরা হয়, যার জন্য ওরা মানে ভীষণ মানসিক হয়ে গেছে। তুমি ওর ভেতরে যদি গিয়ে বসো না, তোমার গায়ে মাথার উপরে উঠবে, একদম কোনো নেই। আর দেখো আমি একটু হালকা হাতটা নিচে নামিয়ে দিয়েছিলাম, ওরা লাফিয়ে লাফিয়ে উঠে আসছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মহারাজ, তো মহারাজকে কিন্তু ধরাই যায় না, আর ও খুব সহজে কিন্তু কাউকে ধরাও দেয় না। তো তোমরা দেখতেও পেলে তোমাদের দাদাভাই কিভাবে ঠিক ওকে ধরলো। আর দেখো ওকে ধরেছে বলে কিন্তু মিঠু সোনার খুব রাগ হয়ে গেছে, যার জন্য দেখো তোমাদের দাদাভাইয়ের ঘাড়ের উপরে ওকে বসে আছে। আর তোমরা শুধু ওর রিয়াকশানটা একটু দেখো, যখন ওকে আদর করছে তখন মিঠু ওকে বারবারই ঠোকাচ্ছে, মানে ও না ঠিক পছন্দ করে না, ও চায় আমাকে নিয়ে শুধু থাকবে, অন্য কাউকে নিলে হবে না। তো এই দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ মহারাজ কিন্তু আদর খাচ্ছে, দেখো চুপচাপ আছে, কোনো কিছু বলছে না। আর আমার মিঠু দেখো রেগে তো ফায়ার হয়ে গেছে, এই বুঝি দুম হবে, বোম ফাটবে। তো যাই হোক বন্ধুরা, আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা টাটা।